নমস্কার ফ্রেন্ডস, আমি রতন। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রগতি নার্সারি অ্যান্ড হর্টিকালচার ফার্ম। প্রগতি নার্সারি ও হর্টিকালচার ফার্মের পক্ষ থেকে সকল বৃক্ষপ্রেমী বন্ধুদেরকে স্বাগত। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ। এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা সাধারণত গাছের বিভিন্ন ধরনের চিকিৎসামূলক ভিডিও করে থাকি, বা গাছ কিভাবে লাগাবেন, গাছের পরিচর্যা কিভাবে করবেন, কি গাছের কী ধরনের ট্রিটমেন্ট, কী ধরনের সার প্রয়োগ করতে হবে, কোন রোগের জন্য কী ধরনের ওষুধ ব্যবহার করবেন, কোন ওষুধের কী ধরনের গুণাগুণ, এই বিষয়গুলি নিয়ে সাধারণত আমরা ভিডিও তৈরি করে থাকি। তো আজকে আমি এই কন্টেন্টের মধ্যেই আপনারা দেখে নিয়েছেন কি বিষয়ে ভিডিও তৈরি করতে চলেছি। আমফান এর পরে ফণী আয়লা বিভিন্ন ঝড় আমাদের বাংলাদেশ এবং ভারতবর্ষের বিভিন্ন অংশে বিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছিল একটা সময়। নার্সারিগুলোর যে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা বোঝাতে পারবো না। যারা নার্সারি করেন বা যারা নার্সারির অনার তারা অবশ্যই এই জিনিসটাকে অনুভব করেছিলেন যে অন্যান্য ঝড় বা তাদের অতিবৃষ্টি কী ধরনের ক্ষতি করে। চারা তৈরি করার এখানে একটি মনে করতে পারেন এখানে শিশু উৎপাদন করবার একটি হসপিটাল, যেখানে শিশু উৎপাদিত হয়। হাজার হাজার মানুষের কাছে তার ভালোবাসার শিশুটিকে আমরা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছি। তো যাই হোক না কেন, আমাদেরও এই ঝড়ে প্রচুর পরিমাণে ক্ষতি হয়, অন্যান্য নার্সারিগুলোতেও আমরা ক্ষতি হয়। তো আজকে বেসিক্যালি আমরা আলোচনা করছি ক্যাকটাসের নিয়ে। প্রচুর নার্সারি আছে যাদের কাছে এক একটি ক্যাকটাস 5,000, 4,000, 10,000, 15,000, 20,000 টাকা পর্যন্ত ক্যাকটাস আছে। আমাদের কাছেও এরকম দামি কিছু ক্যাকটাস আছে। এই ধরনের ক্যাকটাস ছাড়াও যারা বৃক্ষপ্রেমী বন্ধু, যারা ক্যাকটাসকে ভালোবাসেন বা ক্যাকটাস পছন্দ করে থাকেন, তারা অল্প 200-300 টাকা বা 100 টাকা দিয়ে একটি ক্যাকটাস, দুটি ক্যাকটাস কিনে বাড়িতে ব্যালকনিতে বা ছাদে বা ড্রয়িং রুমে যেখানে হোক না কেন রেখেছেন। সেই সমস্ত ক্যাকটাসগুলো এই বৃষ্টির পরে একটি ক্ষতিগ্রস্ত হতে পারে, বা ছাদে বা খোলা আকাশের নিচে যারা ক্যাকটাস রেখেছেন তাদের একটা বিশালভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো আমি একটু ভিডিওটাকে দেখানোর চেষ্টা করব, জানি না দেখা যাবে কি না। তো দেখুন, এইখানে গোটা শেডের মধ্যে আমরা বাইরের দিকে একটা পলিথিন খেয়াল করতে পারছি। এই পলিথিনটি আমরা অস্থায়ীভাবে আমরা এটাকে, কিছু ক্যাকটাস আছে ওইখানে প্রায় 1-2 হাজার ক্যাকটাস এখানে আমরা পলিথিন দিয়ে ঢেকে রেখেছি, যাতে করে বৃষ্টির জল না পড়ে। আমাদের অন্য একটা জায়গায় একটি শেডনেট তৈরি হচ্ছে, সেই শেডনেটটি না হওয়া পর্যন্ত আমরা ক্যাকটাসগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারছি না। তার আগেই এই ইয়াস ঝড়ের উপদ্রব প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছে। তো যাই হোক না কেন, এখন আমাদের এই ক্যাকটাসগুলোকে বাঁচাতেই হবে। তো আমরা যেভাবে ক্যাকটাস বাঁচাবো, আপনারা চেষ্টা করলে এইভাবে বাঁচাতে পারেন, বা যাদের খোলা আকাশের নিচে আছে তারা পলিথিন দিয়ে সেট করে দিয়ে বাঁচাতে পারেন। কিংবা এখনও যারা সেট করেননি, আজকে বৃষ্টি অতিমাত্রায় শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় ঝড়ের উপদ্রব বা তাণ্ডব প্রচুর হারে বেড়ে চলেছেন। আমাদেরকে নিজেদেরকেও বাঁচতে হবে, এবং সে সঙ্গে আমাদের ভালোবাসার যে জিনিসটি, ভালোবাসার গাছ বা ভালোবাসার পশু পাখি প্রাণী যাই থাকুক না কেন, তাদেরকেও রক্ষা করবার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। অর্থাৎ তাদেরকে আমরা ভালোবেসেই নিজেদের বাড়িতে স্থান দিয়েছি। আজকে আমরা অসহায়, তারাও আজকে অসহায়। আমাদের এই অসহায়ের দিনে বা গাছগুলোর অসহায়ের দিনে আমরাও তাদের পাশে দাঁড়াবো, তাদের রিমুভ করবার চেষ্টা করব। প্রাকৃতিক বিপর্যয় বলে আমাদের ক্ষতি হচ্ছে, গাছগুলোরকে বিস্তর ক্ষতি হচ্ছে। তো এখন যারা ক্যাকটাসগুলোকে এখনও পর্যন্ত বৃষ্টির জলের হাত থেকে গাছগুলোকে একটু রিমুভ করতে পারেননি, কিংবা একটি শুকনো নিরাপদ স্থানে পৌঁছাতে পারেননি, তারা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব গাছগুলোকে শুকনো স্থানে পাঠান, এবং শুকনো স্থানে দিয়ে তাদেরকে ফাঙ্গিসাইড স্প্রে করুন। আজকে বুধবার, আজকে ফাঙ্গিসাইড স্প্রে করুন। পরবর্তী আপনি বৃষ্টি থেমে যাওয়ার পরে আবার একবার স্প্রে করবেন, তার 4-5 দিন বাদে আবার একবার ক্যাকটাসগুলোকে এই ফাঙ্গিসাইড স্প্রে করবেন। যদি কোনো অংশে পচন ধরে থাকে, সেই অংশটিকে, ক্যাকটাসের সেই অংশটি ধারালো ব্লেড বা ছুরি দিয়ে কেটে ফেলে সেইখানে ফাঙ্গিসাইডের পেস্ট লাগিয়ে দেবেন। ফাঙ্গিসাইডের যে ডাস্ট হয় বা গুঁড়ো হয়, সেখানে পেস্ট আকারে আপনি যদি লাগিয়ে দিতে পারেন, সেখানে পচন ক্রিয়া রোধ হবে। এইভাবে আপনার যে মূল্যবান বা যে দামি ক্যাকটাসগুলো বা স্যাকুলেন্টগুলো আছেন, এই দামি ক্যাকটাস বা স্যাকুলেন্টগুলোকে আমরা কিন্তু রক্ষা করতে পারবো। তো বন্ধুরা, যদি আপনাদের এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন। আমরা যদি আপনাদের উত্তরগুলো যদি সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব, যদি ছোট হয়ে থাকে তাহলে আমরা
কমেন্টেই উত্তর দিয়ে দেবো। যদি না সেখানে বিস্তর আলোচনা করার প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই একটি ভিডিও তৈরি করে আপনাদের জন্য পরিবেশন করব। ততক্ষণ সঙ্গেই থাকুন, আপনাদের গাছকে ভালো রাখবেন, আপনারা নিজেরাও ভালো থাকবেন। অর্থাৎ করোনা পরিস্থিতি চলছে, গোটা ভারতবর্ষব্যাপী একটি লকডাউন প্যান্ডামিক সিচুয়েশন। ভারতবর্ষের অবস্থা করোনা ভাইরাসের কারণে অতি খারাপ কন্ডিশনে তৈরি হয়ে গেছে। তার সঙ্গে ব্ল্যাক ফাঙ্গাস যেভাবে বেড়ে চলেছে, আমরা সত্যি করে কতদিন এই সুন্দর পৃথিবীর আলো আর দেখতে পারবো সে বিষয় নিয়ে সন্দিহান রয়েছে। ততক্ষণ আমাদেরকে ভালো থাকতে হবে যতক্ষণ আমরা অন্যকে ভালো রাখার দায়িত্ব নিয়েছি তাকে ভালো রাখতে পারবো। অর্থাৎ আমাদের ভালো থাকা নির্ভর করবে অন্যকে ভালো রাখার মধ্য দিয়ে। আমরা যত সময় অন্যকে ভালো রাখতে পারবো, আমাকে নির্ভর করে যে সমস্ত গাছ, পশু পাখি, প্রাণী বেঁচে আছেন তাদেরকে প্রতিদিন আমি জল সার প্রোভাইড করেছি। যাদেরকে একটু সময় না দেখলে প্রাণটা আনছান করে, তাদেরকেও ভালো রাখার দায়িত্ব নিন। আপনি আশা করি ভালো থাকবেন, ওপরওয়ালা আপনার ক্ষতি করবে না এই আশা রাখবো। ভালো থাকবেন, ততক্ষণ সুস্থ থাকুন, বাড়িতেই থাকুন, নিরাপদ স্থানে থাকুন।